নমস্কার, শুভ সন্ধ্যা। উপনিষদ মিউজিক ইনস্টিটিউটের আজকের ফেসবুক লাইভ কবি প্রণাম অনুষ্ঠানে আমাদের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবসের পূর্ণ সন্ধ্যায় আপনাদের সকলকে উপনিষদ মিউজিক ইনস্টিটিউট কলকাতা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ২৫শে বৈশাখের এই পুণ্যতিথিতে আজ আমরা কবিতা ও গানে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করব আমাদের সকলের প্রাণের প্রিয় রবি ঠাকুরকে। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি, তোমার পাইনি কুল। হে মহামানব, জন্মদিনের পুণ্য লগ্নে আমাদের প্রণাম গ্রহণ করো। তোমার চিন্তা চেতনা সর্বদা আমাদের অন্তরের অন্তঃস্থলকে আলোকিত করুক, এই আশীর্বাদ করো। আমাদের অনুষ্ঠান শুরু করব কবিগুরুর সেই বিখ্যাত সৃষ্টি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই প্রার্থনা সঙ্গীতটির মধ্য দিয়ে। কবিগুরুর গীতবিতান গ্রন্থের পূজা পর্যায়ে ও দুঃখ উপপর্যায়ে ২১২ নম্বর গান এটি। শান্তিনিকেতনের নিকটবর্তী সুরুল গ্রামে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮শে অগস্ট ৫৩ বছর বয়সে কবি লিখেছিলেন এই গানটি। গীতালি কাব্যগ্রন্থের ১৮ নম্বর কবিতা এটি। এখন এই গানটি পরিবেশন করবে আমাদেরই এক ক্ষুদে শিল্পী অনমিত্র সিংহ রায়। হারমোনিয়ামে থাকছেন পাপড়ি গাঙ্গুলি, গিটারে সুভাষ বসাক এবং তবলায় সুদীপ্ত চক্রবর্তী। এখন অনমিত্র সিংহ রায় আপনাদের সামনে পরিবেশন করবে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। চলুন শুনে নিই।
শুধায় না কবে কোন গান কাহারে করিয়াছেন দান, পথের ধুলার পরে পড়ে আছে তারই তরে, যে তাহারে দিতে পারে মান। তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয়ে নিয়াছ তারে টানি? জানি না তোমার নাম, তোমারেই সঁপিলাম আমার ধ্যানের ধনখানি। ঠিক এভাবেই কবির লেখনী, তার গান আমাদের সকলের একান্ত আপন হয়ে উঠেছে। তাই তো দেশ, কাল, জাতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তার গান বিশ্ববন্দিত হয়েছে। আমাদের পরবর্তী নিবেদন মাফ করবেন। আমাদের পরবর্তী নিবেদন যে গানটি, তার রচনাকাল 1330 বঙ্গাব্দের বৈশাখ মাস, ইংরেজি 1923 খ্রিস্টাব্দ। বৃন্দাবনী সারং রাগ ও কাহার বা তালের উপর লেখা সেই বিখ্যাত গান দূর দেশি সেই রাখাল ছেলে এখন আমাদের শোনাবে উপনিষদের ছাত্র রাজীব সিট। দূর দেশি সেই রাখাল ছেলে এখন আমরা শুনে নেব। Bye.
আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। তার অপার দূরদর্শিতার প্রমাণ এই কবিতাগুলি। শতবর্ষ পরেও তার লেখা গান কবিতা যে মানুষকে এতটাই আপ্লুত করবে তা তিনি আগেই বুঝেছিলেন। আজও আমরা তার জন্মদিন পালন করছি তারই লেখা দিয়ে। জীবনের সমস্ত রং যিনি চিরেছিলেন, যিনি অবাধে মানব মনের সমস্ত আগল খুলে অবাধে বিচরণ করেছিলেন, তিনিই পারেন এমন দূরদৃষ্টি রাখতে। রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভীষণ অসহায়, অসম্পূর্ণ। এখন যে গানটি আমরা শুনব তা কবির স্বদেশ পর্যায়ের বিখ্যাত গানগুলির একটি। স্বাধীনতার অনেক আগেই 1910 খ্রিস্টাব্দে লেখা এই গানটি কিন্তু অনেকাংশে গণতন্ত্রেরই জয়গান। ইমন ভূপালী রাগ ও কাহারপা তালের উপর লেখা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এখন পরিবেশন করবে উপনিষদের এক ক্ষুদে শিল্পী সৌর্যনন্দ। জীবনের সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি এক বৈশাখ থেকে অন্য বৈশাখে। প্রত্যেক বৈশাখে আমরা নতুন করে নিজেকে চিনি, আর চিনি যার ধরে রাখা দর্পণে, তিনি হলেন রবীন্দ্রনাথ। কখনো মনে হয় এই প্রখর তাপনের দিনে কেন তিনি এসেছিলেন পৃথিবীতে, বিশেষত যখন ছেলেবেলার 25শে বৈশাখের সন্ধে লণ্ডভণ্ড হতো কালবৈশাখীর তাণ্ডবে।
বড় হয়ে বুঝলাম এই মহা বৈশাখ শুধু তপনের নয়, স্ফুরণেরও। নিজের সাথে সমগ্র বিশ্বকে ফুটে উঠতে সাহায্য করার জন্যই হয়তো অগ্নি স্নানে সবাইকে সূচি করিয়ে জীবনযোগে এগিয়ে দেওয়ার জন্যই এই সময়কে বেছে নেওয়া। সত্যি মিথ্যের ঊর্ধ্বে উঠে এ আমাদের ক্ষণিক কল্পনা মাত্র, আর কিছু নয়। এখন আমরা যে গানটি শুনব তা কবি লিখেছিলেন শান্তিনিকেতনে 1321 বঙ্গাব্দের 13ই আশ্বিন, ইংরেজি 1914 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। সাহানা রাগে ও তেওড়া তালের উপর লেখা কবিগুরুর এই গান অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে এখন আপনাদের সামনে পরিবেশন করবে অসীমা শীত। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি নাহিক তাহার সীমা। তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার,
আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। আজ যদিও পূর্ণিমা নয়, কিন্তু আজ আমাদের বড় আনন্দের দিন। বৈশাখের শেষ লগ্নকে পরিপূর্ণ করে তোলে যে উৎসব, তা 25শে বৈশাখ। মহাকাশ সম অন্তর্মননের অধিকারী কবির লেখনী যেমন আমাদের বিস্ময়াবিষ্ট করে, অবাক করে, ঠিক তেমনি কবিও অবাক হয়ে শোনেন কোনো গুণী শিল্পীর পরিবেশন এবং প্রশ্ন করেন, তুমি কেমন করে গান করো হে গুণী? 1316 বঙ্গাব্দের 10ই ভাদ্র, ইংরেজি 1909 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে কবি এই গানটি রচনা করেছিলেন। পূজা পর্যায়ের এই গানটি এখন আপনাদের সামনে পরিবেশন করবে উপনিষদের এক ছাত্র, দেবস্মী জানা। Shoo
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানে, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, ন ছবি, ন ছবি, ন শুধু ছবি। না, শুধু ছবি নয়, তুমি আমাদের অন্তরের রবি। আজীবন যা সৃষ্টিতে রত থাকা যায়, সে কোনো সাধারণ প্রাণ নয়। মানব হৃদয়ের সুখ দুঃখ আনন্দ বেদনা হর্ষ বিষাদ কোনো কিছুই যার লেখায় বাদ পড়েনি, তিনি আমাদের রবি ঠাকুর। কর্মচঞ্চলতার পৃষ্ঠপোষক তিনি। সর্বহিতকর ও হৃদয়গ্রাহী কর্মই মানব জীবনের সার্থকতা। যখনই অলসতা কর্মবিমুখতা গ্রাস করতে আসে, তখনই তার আহ্বান বাণী আমাদের নাড়িয়ে দেয়, তৎপর করে। এখন দেবাংশী দাসের পরিবেশনে আমরা শুনব ওঠো ওঠোরে বিফলে প্রভাত বয়ে যায় যে। বিভাস রাগ ও চৌতালে লেখা এই ধ্রুপদাঙ্গের গানটি পূজা পর্যায়ের অন্তর্গত। কবিগুরু এটি লিখেছিলেন 1884 খ্রিস্টাব্দে। এখন আমরা শুনব ওঠো ওঠোরে, পরিবেশন করবে দেবাংশী দাস। ছোটবেলায় ছবির ফ্রেমে দাড়িওয়ালা গভীর চোখের শান্ত মানুষটির দিকে তাকিয়ে থাকতে বড় ভালো লাগতো। বইয়ের কবিতা পড়ে জেনেছিলাম ওই মানুষটি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ছোট করে রবি ঠাকুর বলতেই বেশি ভালো লাগতো। আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুর, যিনি চির নতুন, চিরযুবা, চিরপ্রেমিক। যত বড় হয়েছি তত পরিচিত হয়েছি তার জীবন দর্শনের সাথে। এই সৌম্য দর্শন মানুষটি আমাদের জীবনের নানা রঙের মাঝে প্রকৃত দোসর, যার কাছে সব সমস্যার সমাধান পাওয়া যায়। তাই তো কবি সুকান্ত ভট্টাচার্যের কথায় বলতে ইচ্ছে করে, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে। সত্যিই তাই,
আমাদের সকলের মনের ইচ্ছেই হয়তো তাই। ছোটদের পর্যায়ের একদম শেষে এসে এখন আমরা শুনে নেব সেই চিরপরিচিত দেশাত্মবোধক গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসেবে এই গানটির জনপ্রিয়তা ছিল প্রবল। এই গানটি হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই নামক একটি জনপ্রিয় মনোহর শাহী ঘরানার বাংলা ঢপ কীর্তন দ্বারা প্রভাবিত। গিরিডিতে থাকাকালীন কবি রচনা করেছিলেন এই গানটি। কবির ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী এই গানের সুর দিয়েছিলেন। 1941 খ্রিস্টাব্দে এটি গীতবিতানের স্বদেশ পর্যায়ের অন্তর্ভুক্ত হয়। মহাত্মা গান্ধীরও বড় প্রিয় গান ছিল এটি। এইচ.ডি. বসু স্বদেশী রেকর্ড থেকে কবি স্বয়ং এই গানটি রেকর্ড করেছিলেন, যা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। এখন এই গানটি আমরা শুনে নেব সায়নী মৃধার কণ্ঠে।
হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। এ কথা আর বলাই বাহুল্য। আমরা এতক্ষণ ধরে কবির লেখা গান তাকেই উৎসর্গ করলাম, তার পায়ে প্রণতি হিসেবে জানালাম। এতক্ষণ আমাদের উপনিষদের ক্ষুদে শিল্পীরা আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করলো। অনেক ভুল ভ্রান্তি হয়তো হয়েছে, সেগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন, এই আশা রাখি। এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই অনুষ্ঠান। বড়দের পর্যায়ে শুরু করার আগে আমি একটি ছোট্ট কবিতা আপনাদের সামনে আবৃত্তি করব। অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটি কবিতা এটি, সবাই জানেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ধর ধর করে কাঁপছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। এখন আমরা শুরু করব উপনিষদ মিউজিক ইনস্টিটিউটের বড়দের পর্যায়ের অনুষ্ঠান। যদিও আমাদের ভীষণ ভয় ছিল, আমরা আশঙ্কায় ছিলাম যে প্রকৃতি আমাদের কতটা সাহায্য করবে, কিন্তু আজ আমরা প্রকৃতির পূর্ণ সহযোগিতা পেয়েছি। এ হয়তো ঈশ্বরেরই আশীর্বাদ, এবং কবিগুরুর আশীর্বাদ তো অবশ্যই। কবিগুরুর 164তম জন্মদিবসের পূর্ণ সন্ধ্যায় আজকে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে উপনিষদের সমস্ত কচিকাঁচা এবং সবাই আমরা ভীষণ আনন্দিত। আপনাদের কেমন লাগছে, আপনারা ঠিক কিভাবে উপভোগ করছেন আমাদের এই অনুষ্ঠান? আমাদের কোনো ভুল ভ্রান্তি, সেগুলো যদি আপনারা শুধরে দিতে চান, আপনাদের শোভন মন্তব্য আমাদের কাছে সব সময় ভীষণভাবে গ্রহণযোগ্য। অবশ্যই আপনারা তা জানাতে ভুলবেন না। এখন আমরা শুরু করব বড়দের পর্যায়ের অনুষ্ঠান। বড়দের পর্যায়ের অনুষ্ঠানে প্রথমেই সঙ্গীত পরিবেশন করবে সুস্মিতা সাহু।
প্রাণ চায় চক্ষু না চায় ভীষণ জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, ভীষণ মিষ্টি একটি রবীন্দ্রসঙ্গীত। ভৈরবী বাউল রাগের উপর রচিত এবং ত্রিতালে রচিত এই গানটি কবিগুরু রচনা করেছিলেন 1321 বঙ্গাব্দে, 1914 খ্রিস্টাব্দে। এখন এই গানটি আপনাদের সামনে পরিবেশন করবেন সুস্মিতা সাহু। সত্যি প্রকৃতি আজ আমাদের সঙ্গ দিয়েছে। প্রকৃতি সঙ্গ না দিলে এত কিছু করা সম্ভব ছিল না। খুব আমরা আশঙ্কায় ছিলাম। যাই হোক, আমরা শুরু করছি বড়দের অনুষ্ঠান। তিনি প্রতিদিনের প্রথম প্রভা, মধ্যাহ্নের তান, সূর্যাস্তের রক্তিম আলো, ধ্রুব তারার গান, মানবতার প্রিয় পুরোহিত, পবিত্রতার ধারা, পৃথিবীর সব প্রণাম মন্ত্র, কবি ঠাকুরেরই সারা। নমস্কার, আমি সুস্মিতা। এতক্ষণ ছিলাম আমরা বাচ্চাদের সাথে, আর তনয়া খুব সুন্দর করে গানে গানে কবিতায় সাজিয়েছে এত সুন্দর একটি অনুষ্ঠান। তারপরেই আমি চলে যাই কবিগুরুরই গানে, গঙ্গাধরে গঙ্গা পুজো। প্রথমেই আমার পরিবেশনা প্রাণ চায় চক্ষু না যায়। যাই হোক, ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করবেন। এবার আমাদের তো অল্পে সন্তুষ্ট নই আমরা, তাই না?
কিন্তু আমি এখন তনয়াকে ডাকবো আরেকবার, ওর কাছে আরেকটা কবিতা শুনতে চাই। কবিগুরুর কবিতা ও অনেক কিছু মানে তৈরি করে এসেছে, আরেকটা কবিতা আমি শুনবো তনয়ার কাছ থেকে। হ্যাঁ, সুস্মিতা দি ঠিক যেমনটা বললো যে আমি অনেক কিছু তৈরি করে রেখেছি, আসলে তা না। সুস্মিতা দি খুব ভালোভাবে সবকিছু বার করে নিতে পারে, এটাই প্রমাণিত। তাই সবাইয়ের অনুরোধে আর আমার নিজের ইচ্ছেতেও আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত সুন্দর কবিতা আপনাদের সামনে পরিবেশন করতে চাই আমি। জানি না কতটা সুন্দরভাবে পরিবেশন করতে পারবো, চেষ্টা করি। এটি একটি এমন ধরনের কবিতা যেটি সচরাচর শোনা যায় না। এটি কবিগুরুর লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। যখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গবেষণা করছিলেন যে কবিতাগুলিকে পদ্য ছন্দে না রেখে গদ্য ছন্দে করার, তো এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে লেখা একটি কবিতা এবং এটি লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। চলুন আপনাদের সামনে পরিবেশন করি, কেমন লাগলো সেটা অবশ্যই পরে জানাবেন। সুয়োরানীর স্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার সেনাতনিকে ডেকে দাও। সেনাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সেনাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো 2টো, তারপর হলো 1টা। তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপর দুয়োরানীর কথা আর আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাঁপা গাছের ছায়ায়, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালেনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, বেশ, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতন সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনিই তৈরি হলো অমনিই যেন মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজায় একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুল আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী।
তারপরে ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো ওই বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা পরলেন আর লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়লো। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো ধৌরানীর ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে ছুঁধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সৌরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি শ্যাঙাটনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই ধৌরানীর দুঃখ আমি চাই। শ্যাঙাটনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সৌরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। নমস্কার। আমি তনয়াকে বলবো, আমাদের একটা বাচ্চা একটু দেরি করে এসেছে, তো তুমি যদি ওকে একবার ডেকে নাও, একটু সুযোগ করে দাও, খুব ভালো হয়। আমাদের ক্ষুদে শিল্পী সম্পূর্ণা বটব্যাল একটু দেরি করে ফেলেছে, কিন্তু ও ভীষণভাবে গান গাইতে চায়, গান খুব ভালোবাসে, রবীন্দ্রনাথের গান ওর বড় প্রিয়, তাই ওকে একটা সুযোগ দেওয়াই যায়। আপনারা কি বলেন? চলুন। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। এই কবিতাটি আমি আগেও বলেছি, এই কয়েকটি লাইন ভীষণ রকমভাবে আজকের জন্য প্রযোজ্য, কারণ ওই সুস্মিতাদির কথায় গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন কবি রবি ঠাকুরের গান, তার কবিতা, তার লেখা দিয়েই আমরা আজ সমস্ত আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়েছি। গানে গানে, কথায় কবিতায় প্রণাম জানাচ্ছি। এখন সম্পূর্ণা বটব্যাল আপনাদের সামনে পরিবেশন করবে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। সম্পূর্ণা বটব্যাল এখন আপনাদের সামনে আসবে। এদিন আজি কোন ঘরে গো
তোলে মধুর পাতা তার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা মনের মনের ফুল ফুটেছে উপহারে বরণ করে নিল তারে বহু যুগে উপহারে বরণ করে নিল তারে তার জীবনে প্রভাত আসে ঘুচায় অন্ধকার আজ রাতে সূর্য স্বপ্ন হলো তার এদিন আদি কোন ঘরে ফুলে দিল তার আজ রাতে সূর্য স্বপ্ন হলো তার স্বপ্ন হলো তার খুব সুন্দর একটি গান পরিবেশন করলো সম্পূর্ণা। রবি ঠাকুরের গানের মধ্যে যেমন সরল স্নিগ্ধ প্রেম আছে, তেমনি অন্যদিকে রয়েছে মান অভিমান। ঠিক এমনই একটি গান পরিবেশন করবে আমাদের প্রিয়াঙ্কা মজুমদার, ও যে মানে না মানা।
এবারে আমি যাকে ডেকে নেব তিনি মুনলাইট কনসার্ট কালচারাল গ্রুপের অ্যাডমিন সুমিতা বৈরাগী। আজ আমাদের উপনিষদের পরিবারে সুমিতাদিকে পেয়েছি, ভীষণ ভালো লাগছে। সুমিতাদি, তোমাকে স্বাগত। তুমি এসেছো আমাদের পরিবারে, তুমি রবি ঠাকুরের গান গেয়ে আমাদের সবাইকে মুগ্ধ করবে এবং আমার দর্শকদের তো অবশ্যই। নমস্কার। আজ উপনিষদের মিউজিক ইনস্টিটিউশনে আজকে আমি উপস্থিত হয়েছি। সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, বিশেষ করে পাবলিকে। আজকে রবি ঠাকুরের জন্মদিন, বিশেষ দিন, আমাদের আনন্দের দিন, ভালোবাসার দিন। এই দিনটার জন্য প্রতিদিন আমরা অপেক্ষা করে থাকি, প্রতি বছর অপেক্ষা করে থাকি এই অনুষ্ঠান করব। সবাই একত্রিত হয়েছি, আজকে এসেছি উপনিষদ মিউজিক ইনস্টিটিউশনে। আজকে আমার গান গঙ্গা জলে গঙ্গা পুজো।
তোমাকে তো আমাদের সকলের মনে থাকবেই। তুমি এমন একজন, তোমাকে মনে না রেখে পারা যায়? দুঃখ সুখের সকল হরস, ফুলেরও পরশ, ঝড়েরও পরশ, তোমার করুণ শুভ উদার পানি আমার হৃদয় মাঝে বিঘ্ন আনি। এবার চৈতালিদির প্রথম নিবেদন ভুবন জোড়া আসনখানি, এবং চৈতালিদি 3টি গান করবে। এই লবিন সঙ্গ তব হে সখা মম। চৈতালিদি এসো। ভুবন জোড়া আসন
পরের গান এই লবিন সঙ্গতম। সখা মহৃদয়ে রাখো, হে সখা মহৃদয়ে রাখো, সংসারে সমকালে ধ্যানে ধ্যানে হৃদয়ে রাখো, হে সখা মহৃদয়ে রাখো।
সংসারে সমস্ত কাজের মধ্যে আমরা তাকেই খুঁজে বেড়াই, তাকে স্মরণ করাই আমাদের পরম পাওয়া, পরম সৌভাগ্য। খুব সুন্দর পরিবেশন করলে চৈতালিদি। এবার আমি কবি রামচন্দ্র পালের লেখা আমাদের রবীন্দ্রনাথ কবিতাটি শোনাচ্ছি। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তাঁরই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ পটে ফুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। এবারে পরবর্তী নিবেদন মিতালি দাশগুপ্তের গাওয়া হৃদয়ের একুল একুল। হৃদয়ে একুল একুল বুকুল ভেসে যায়, হায় সজনী ঘরে নয়ন বাড়ি। হৃদয়ে একুল একুল
মিতালি খুব সুন্দর দুটো গান পরিবেশন করলো, তাতে তো আমাদের সকলের মন ভরেই গেছে। আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগছে। তোমার একটা কথা বলি, তুমি আমাকে অনেকদিন আগে একটা গান শিখিয়েছিলে, তো ওইটা কি একটু গাইতে পারি? দেখো সুস্মিতা, সেটা হলো যে তুমি অঞ্জলি দেবে তোমার প্রাণের কবিকে, প্রিয় কবিকে। সেখানে আমি তো অনেক গান শেখাই অনেক সময়, তবে তোমার এই মুহূর্তে যেটা তোমার অঞ্জলি দিতে ইচ্ছা করছে, আমার মনে হয় তোমার ইচ্ছে মতো গানটা গাই ভালো। তুমি গাও। আমার আমার হিয়ার মাঝে লুকিয়ে পারে। হ্যাঁ নিশ্চয়ই গাও, নিশ্চয়ই গাও।
আমার হিয়ার মাঝে লিখেছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লিখেছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাড়ির পানে চোখ মেলেছি বাড়ির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লিখেছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লিখেছিলে আমার সকল আশায় আমার ভালোবাসা সকল আশায় তুমি আমার কাছে তুমি আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লিখেছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লিখেছিলে তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ঘুরেছিলে আনন্দে তাই ঘুরেছিলে অনেক ভুল ত্রুটি হয়েছে জানি, কিন্তু খুব ইচ্ছে করছিল গাইতে, তাই গাইলাম। আমি একটা কথা না বলেই পারছি না, সেটা হলো হয়তো অনেকে বলবেন যে বাকরিদি আপনি গাইলেন না কেন, বা কেউ বলবে বাকরি তুমি কেন গাইলে না, কিন্তু গলাটা আজকে আমার একদম সাথ দিচ্ছে না, মানে ভীষণ ভাঙা ভাঙা একটা ব্যাপার। তো মানে ওই টেনশনে আমি গাইতে পারবো না আজকে, ওই জন্য আমি সবাইকে বললাম যে তোমরা গাও, আজকে তোমাদের অনুষ্ঠান। আর যেহেতু কবি পক্ষ সেটা 1 মাস ধরে চলে, আমি নিশ্চয়ই এর মধ্যে গলাটা একটু ঠিক হোক, তারপরে আমি নিশ্চয়ই গান শোনাবো। আর আজকে যেহেতু আমার ছাত্রছাত্রীদের একটা ব্যাপার, ওদের একটা আনন্দ, সেই আনন্দতেই আমি আজকে সামিল হয়েছি। সুস্মিতা, ঠিক আছে, পরে তো তোমাকে আমরা ছাড়ছি না, তোমার কাছ থেকে গান তো অবশ্যই শুনবো। এবার আমি দেবজ্যোতিকে ডেকে নেব। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে মোর। দেবজ্যোতি, তুমি তোমার প্রথম নিবেদন শোনো।
নরলোকে বাজে জয় ডঙ্ক, সুরলোকে বেজে ওঠে শঙ্খ। নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন। আজি আমার রাত্রি দুর্গত রোম যত ধূলিকালে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভয়ে নব জীবনের আশ্বাসে। জয় 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 রে মানব ও খোদার মন্দির উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। দেবজ্যোতি বোলপুর শাখা থেকে এসেছে, খুব সুন্দর প্রথম গানটা নিবেদন করলো। এবার আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। এবার ও আমাদের এখন শেষ শিল্পী দেবজ্যোতি। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজকার মতো, পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত। দেবজ্যোতি, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু।
আমি আমাদের উপরিষদের ম্যামকে কিছু বলতে। সবাই সবাই হয়তো একটু ভুল ত্রুটি করেছে ঠিকই, কিন্তু অনেকেই প্রথম নিবেদন, অনেকে হয়তো প্রথম অনুষ্ঠান করছেন, যেমন এই দেওজ্যোতি এই প্রথম ও মানে স্টেজ প্রোগ্রাম করলো আর কি, যদিও অনলাইন, তাহলেও সেটা একটা স্টেজের মতো নিত। তো বাচ্চারাও অনেকে আছে যেটা প্রথম। আসলে যখনই মানে এটা একটা প্লে করে ভেতরে, আমার গানটা সবাই শুনছে, তখন একটু সমস্যা হয়ে যায় আর কি, অনেকে কেঁপে যায়, তবে কাজ করতে করতে হয়ে যায়। সেটা আমি সবসময় বলি যে যত অনুষ্ঠান করবে তত কিন্তু ফ্রি হয়ে যাবে। যাই হোক, আপনাদের সহযোগিতা এবং এবং আপনাদের এই যে সবসময় থাকা, এবং আমার রামপুরহাট, সিউড়ি, বোলপুর সবাই আমার সাথে ছিলেন, কলকাতা, এটাতে আমি ভীষণ মানে তোমরা দেখেছো বা দেখছো, এটাতে আমি ভীষণ খুশি। আমার ডান দিকে সুদীপ্ত চক্রবর্তী তবলায় ছিল, এবং গিটারে ছিল সুভাষ বসাক। ও শুধু গিটারের শুধু ওপরের অংশটা দেখা গেছে, আর কিছুটা দেখা যায়নি আর কি, যেহেতু একটু অনলাইনের ব্যাপার মানে বেরিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, গিটারটা তো আপনারা শুনতেই পেয়েছেন। তো সুস্মিতাকে বলবো অনুষ্ঠান এবার শেষ করো নাকি? এবার আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুস্মিতা শেষ করবে। আমাদের সুভাষদা, তোমার মুখটা একটু দেখাও। সুভাষ এসো, সবার রিকোয়েস্টে। হ্যাঁ, সুভাষদার মুখটা দেখানো হবে না, এটা কি করে হয়? এত সুন্দর সঙ্গত ছিল সবার সাথে। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তীকালে আমরা আবার অনুষ্ঠান করব এই আশা রাখছি। নমস্কার, শুভরাত্রি।